আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে থ্রি ক্যান্ডের রুল। এখন কথা হচ্ছে থ্রি ক্যান্ডের রুল জিনিসটা কি? থ্রি ক্যান্ডের রুল, আচ্ছা দাঁড়ান আমি একটা মিনিট ল্যাপটপটা চার্জে লাগাই নি, চার্জ খুব স্লো। আচ্ছা, যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে থ্রি ক্যান্ডের রুল। এখন কথা হচ্ছে থ্রি ক্যান্ডের রুল জিনিসটা আসলে কি, এটা কিভাবে ওয়ার্ক করে, এটা দেখতে কিরকম, এবং আমাদের মাথায় রাখতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে, থ্রি ক্যান্ডের রুল দ্বারা আমরা প্রত্যেকটা জিনিস শিখব। আমাদের এই থ্রি ক্যান্ডের রুল এতটা ইম্পর্টেন্ট, এইটা থেকে শুরু করে আমাদের যতগুলা কনসেপ্ট হবে সবকিছু আমরা থ্রি ক্যান্ডের রুল দ্বারা বোঝানোর ট্রাই করব, যেন আপনাদের জন্য খুব ইজি হয়। ঠিক আছে? তো দেখেন, গতকালকে তো আমরা শিখছিলাম মোমেন্টাম, তাই না ভাই? কথা বলেন, সবাই বোবার মতো চুপচাপ থাকলে জি বিরক্ত জি লাগে। জি জি জি। দেখেন, গতকালকে আমরা শিখছিলাম মোমেন্টামের মতো, সো মোমেন্টামেরই ছোট ভাই সেটা হচ্ছে থ্রি ক্যান্ডের রুল, বা বড় ভাই বলতে পারেন। এটা কি আমাদের একটা মোমেন্টাম হয়েছে না? জি ভাইয়া হয়েছে। আচ্ছা দেখেন, এই জায়গার মধ্যে কিছু না কিছু তো অন্তত আছে, যার কারণে এখানে পরপর তিনটা সেম কালার ক্যান্ডেল হয়ে গেছে, বা ভালো একটা সেলিং প্রেসার হয়েছে, তাই না? অবশ্যই এটা একটা জি স্ট্রং ভাইয়া। লেভেল। এখন আমরা কি করব, এই যে দেখেন এই দুইটা ক্যান্ডেলের যেটা উইক সব থেকে বড় থাকবে, এখন এই গ্রিনের উইকটা সব থেকে বড় না? জি এই গ্রিনের উইক থেকে আর এই রেডের বডি পর্যন্ত এইভাবে আমরা একটা লেভেল ড্র করব, এইভাবে একটা লেভেল ড্র করব। উপরে একটা হরিজন্টাল লাইন থাকবে, নিচে একটা হরিজন্টাল লাইন থাকবে, দুইটা থাকবে। এখন এটা কি আমাদের একটা জোন হয়ে গেছে না? জি এটা হচ্ছে আমাদের জোন বার। এখন অনেকে বলতে পারেন যে ভাই, যদি এই দুইটার মধ্যে যদি উইক না থাকে তাহলে আমরা কি করব? যদি প্রিভিয়াস, যদি এখানে যদি আরো কোনো ক্যান্ডেল থাকে সেটার যদি উইক বড় থাকে, তাহলে আমরা এই যে এইখান থেকে এইটার উইক, টোটাল আমাদের চারটা ক্যান্ডেলের উইক আমরা ধরতে পারবো। কয়টা ক্যান্ডেলের? গ্রিনের চারটা বিপরীত ক্যান্ডেল। সাইড একটা, রেডের বিপরীত সাইড একটা, টোটাল চারটা ক্যান্ডেলের উইক আমরা ধরতে পারবো, যেটার উইক সব থেকে বড় থাকে। ঠিক আছে? তো এখন যেহেতু আমাদের এই গ্রিনের উইকটা বড়, সো দ্যাটস আমরা গ্রিনের উইকটা ধরলাম, আর এই যে বডি এইভাবে ড্র করবো, বডিতে ড্র করবো, একটা উইকে ড্র করবো, একটা বডিতে ড্র করবো। ঠিক আছে? এখন এটা আমাদের একটা জোন হয়ে গেছে। এটা কিসের জোন কেউ বলতে পারবেন? এটা এখানে সেলার কারা জোন। আছে, সেলার আছে না বায়ার আছে? সেলার আছে। সেলার আছে। কেন সেলার আছে? কারণ এই জায়গার মধ্যে আমাদের স্ট্রং একটা জোন, বিকজ অফ এইখান থেকে আমাদের পরপর সেম একটা মোমেন্টাম হয়ে গেছে। দ্যাটস ওয়াই মার্কেট যদি পরবর্তীতে এখানে আসে, আমাদের এখানে আবার মার্কেট এক্সপেক্ট করবে এই লেভেলটাকে। মার্কেট কি করবে? এই লেভেলটাকে আবার এক্সপেক্ট করবে। তো এখন এখানে এইটাকে আমরা মডিফাই করব কিভাবে? মনে করেন, মার্কেট ডাউন ট্রেন্ড, কি ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড। এখন ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে, এখন এই ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে আমাদের তো কি বলে এটাকে, রিভার্সালের জন্য আমরা যাইতে পারবো খুব ইজিলি, তাই না? আমরা কি রিভার্সালের জন্য না। খুব ইজিলি যেতে পারবো না? হ্যাঁ হ্যাঁ।
কেন রিভার্সালের জন্য খুব ইজিলি যেতে পারবো কেউ বলতে পারবেন? কেন এই জোন আছে, জায়গা সেলার জোন আছে। সেলার জোন আছে। এখন এটা যদি আপ ট্রেন্ড হইতো তাহলে কি আমরা যেতে পারতাম? জি না। আপনাদের অলওয়েজ কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আমি বললাম কয়েকটা জিনিস অলওয়েজ মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ট্রেন্ড অলওয়েজ মাথায় রাখতে হবে, অলওয়েজ। আপনারা ট্রেন্ড অনেকেই ভুইলা যান, ঠিক আছে? ট্রেন্ড যে কিভাবে ওয়ার্ক করে বা কতটা ইম্পর্টেন্ট এটা আপনারা ভুইলা যান, অনেকেই ভুইলা যান। সো এই ট্রেন্ড কিন্তু ভুলা যাবে না। আচ্ছা আমাকে 2টা মিনিট টাইম দেন, একটু ব্যস্ত হয়ে গেছি, 1টা মিনিট একটু টাইম, 2টা মিনিট একটু টাইম দেন। আমাকে 2টা মিনিট একটু টাইম দেন, হ্যাঁ? একটু কষ্ট করে একটু ম্যানেজ করুন।
আচ্ছা, আমার কথা বোঝা যায়? সরি ভাই, একটু লেট হয়ে গেছে। জি ভাই, বোঝা যায়। সরি। বোঝা যায়। একটু কাজ করতেছিলাম। আচ্ছা দেখেন, এখন দেখেন এই যে মার্কেট আমাদের ফার্স্ট অফ অল ডাউন ট্রেন্ড। এখন এইখানে এই জোনের ভিতরে যদি মার্কেটটা যদি যায়, আমরা যদি এখান থেকে যদি রিভার্সালের জন্য যদি যাই, তাহলে কি আমাদের ট্রেন্ডের পক্ষে হবে না বিপক্ষে হবে? ট্রেন্ডের পক্ষে। ট্রেন্ডের পক্ষে না? জি ভাই। আচ্ছা তিনটা তাহলে ক্যান্ডেল হইলে এই জোন ক্রিয়েট তো। হুম বুঝি নাই। কেউ কিছু বলছেন? ইসমাইল ভাই বলছে যে 3টা ক্যান্ডেল হইলেই কি হ্যাঁ, জমি এখানে ক্রিয়েট হইব 3টা নাকি, আর কি ক্যান্ডেল বল? লাগবে। 3টার পর আলা যতগুলা হোক। 3টার পরে যত হোক, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা ভাই, যদি একটা উইক থাকে আশপাশে কোনো উইক না থাকে, হুম। একটা না হইলে নাই। এই মনে এখন করেন যদি যে একটা রেডের উইকটা নাই। মনে করেন যে রেডের উইকটা নাই। কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে? মনে করেন যে রেডের উইক নাই, গ্রিন একটা ধরবেন, বডি ধরবেন। ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। এখন দেখেন, এখন মার্কেট আমাদের এখান থেকে আপে যাবে। এখন আমরা কি করব কেউ বলতে পারবেন? এখন ডাউন ডেট নিব যে সামনে উপর থেকে। উপর থেকে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিব। এখন দেখেন এইখানে আসলেই যে আমরা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিব এমন কিন্তু না। এখানে আমাদের কয়েকটা শর্ত আছে। শর্তগুলা কি দেখেন, এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা আছে না, এই গ্রিন কালার ক্যান্ডেলটা এই জোনের ভিতরে ক্লোজিং দিতে হবে। এই জোনের ভিতরে কি করতে হবে?
ক্লোজিং ক্লোজ দিতে দিতে হবে। হবে। যদি এই জোনের ভিতরে ক্লোজিং দেয় এবং এই যে এইখানে যদি একটা উইক থাকে, এই উইকটাও যদি এই জোনের ভিতরে ক্লোজিং হয়, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল কিসের জন্য যেতে পারবো? ডাউনের জন্য। ডাউনের জন্য। এখন যদি এখানে যদি উইক না থাকে, তাহলে কিন্তু আমাদের এটা অ্যাভয়েড ক্যান্ডেল হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে কিন্তু এটা আমাদের অ্যাভয়েড হয়ে যাবে। এখন দেখেন, এখন আমরা কিসের জন্য আচ্ছা ট্রেড ভাই, প্লেস এই যে করব বলেন? ওয়েট ওয়েট, এই আচ্ছা যে আমি আগে একটু ডাউন বুঝাই, কিন্তু শুনে অনেক শুনে বেশি ভাই। ওয়েট। আচ্ছা এখন আমরা আচ্ছা, কিসের জন্য যাব কেউ বলতে পারবেন? কোন স্টপ থাকবো? অ্যাভয়েড করব, ইগনোর হবে না এটা? ইগনোর, হ্যাঁ। এখন এখন নেওয়া যাবে না, উইক নেই। উইক নাই, গুড। আচ্ছা এখন আপনি কি কোশ্চেনটা জানি করতেছিলেন সেটা বলেন। আমি বলতেছি রেড ক্যান্ডেল যদি কি কই, ট্রেন্ড যদি অনেক নিচে চলে যায়, ডাউন ট্রেন্ড, হ্যাঁ তারপর যদি এই যে নরমাল ট্রেন্ড শুরু হয় আপের, তাহলে তখন কি হইব? ভাই, যেভাবেই হোক থ্রি ক্যান্ডেল রুল হইলেই হইছে। আচ্ছা, আর এটা মার্কেটের মধ্যে প্রতি 5 মিনিট পর পর দেখতে পারবেন, ঠিক আছে? এখন দেখেন, এতটুকু তো আমরা তো পারছি না। এখন দেখেন এইখানের মধ্যে আমাদের কয়েকটা জিনিস আছে। এটা আমাদের কি মোমেন্টাম বলেন তো? লুজিং মোমেন্টাম। লুজিং মোমেন্টাম। এই লুজিং মোমেন্টামের মধ্যে কিন্তু অ্যাকুরেসি কিন্তু খুব ভালো পাবেন, কারণ মার্কেটের মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে লুজিং মোমেন্টাম। বায়ারের প্রেশার কমে গেছে, বায়ারের প্রেশারটা কি হয়েছে? কমে গেছে। কমে। আমরা লুজিং মোমেন্টামে রিভার্সালের জন্য খুব ইজিলি যাইতে পারবো, ঠিক আছে? অ্যাকুরেসি ভালো পাবো। এখন আমরা কি করব কেউ বলতে পারবেন? এখন ডাউনে যাওয়া যাবে। ডাউনে যাওয়া যাবে, কিন্তু আমাদের প্রিভিয়াসে তো আমাদের গ্রোয়িং মোমেন্টাম না। যদি গ্রোয়িং মোমেন্টাম হয় তাহলে সেটা আমরা ইগনোর করব, কারণ গ্রোয়িং মোমেন্টাম অ্যাকুরেসি কম পাবো আমরা। কি বলছি বুঝছেন? গ্রোয়িং মোমেন্টামে অ্যাকুরেসি আমরা কম পাবো। লুজিং মোমেন্টাম হচ্ছে, তাই তো? জি জি, শুধু লুজিং মোমেন্টামে যেতে হবে টার্গেট। আমি বলি আমাদের লুজিং মোমেন্টাম অ্যাকুরেসি ভালো দিবে, মিক্সিং মোমেন্টামে অ্যাকুরেসি ভালো দিবে, ঠিক আছে? সব থেকে অ্যাকুরেসি খারাপ দিবে আমাদের গ্রোয়িং মোমেন্টামে। তাহলে গ্রোয়িং মোমেন্টামটা কি আমাদের ইগনোর করে চলতে হবে না? জি ভাই। আচ্ছা যদি গ্রোয়িং মোমেন্টামটা ইগনোর কইরা চলা লাগে, তাহলে এখানে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখেন এই যে এটা কি আমাদের মোমেন্টাম হইছে? জি না, হয় নাই। মোমেন্টাম হইছে? কেউ একজন বলেন যে হইছে কিনা। হয় নাই মোমেন্টাম। মোমেন্টাম হয় নাই কেন? হয় নাই, মোমেন্টামটা কেন হয় নাই? এই যে ডোজি হয়ে গেছে এই জন্য। এটা ডুজি হয়ে গেছে। এখন আমরা কিন্তু জানি যে ডুজি হইলে মোমেন্টাম হয় না। হয় না। যেহেতু ডুজি হইলে মোমেন্টাম হয় না, তার মানে এখানে আমাদের যদি এখন যদি এরকম আরো 2টা ক্যান্ডেল আসে, আমরা কিসের জন্য যেতে পারবো? ডাউনের জন্য। আমরা ইজিলি ডাউনের জন্য যেতে পারবো, তাই না? জি ভাই।
এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলেন। মাঝে যদি একটা রেড দেয় তাহলেও হুম, মাঝে রেড দিলে তো আরো ভালো, মাঝে যদি রেড দেয় তাহলে তো আরো ভালো আমাদের জন্য। জি ভাই বুঝতে পারছি। মাঝে যদি রেড দেয় সেটা তো আমাদের জন্য আরো ভালো। রোটেট করে দুটো গ্রিন ক্যান্ডেল না যা বলতেছিলাম ভাই, বলেন। রোজিট করে যদি দুইটা গ্রিন ক্যান্ডেল না দিয়ে একটা লং গ্রিন ক্যান্ডেল দেয় সেক্ষেত্রে কি হবে? একটা কি ক্যান্ডেল? ক্যান্ডেল দেয় কি একটা অবস্থা ভাই, আমার এখানে সাউন্ড বিল্ডিং এর কাজ চলতেছে। মানে ভাই উনি বলতে চাইছে যে ডোজি আছে না, একটা মিনিট ভাই, বুটবুটিটা যাইলো। ফিল্ডের আওয়াজ। এখন বলেন। লজিক করে যদি দুইটা এরকম গ্রিন ক্যান্ডেল না দিয়ে আমাদের একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে ওইটা এই নিয়ে, হ্যাঁ ব্যারিয়ারটা ওইটা ক্রস নিয়ে করে আমরা আলোচনা করতেছি, ওইটা নিয়ে আমরা আলোচনা করতেছি। সেটা হচ্ছে আমাদের এক্সজোশন ক্যান্ডেল। সেটা কি আমাদের এক্সজোশন ক্যান্ডেল। এখন এক্সজোশন ক্যান্ডেল এটা নিয়ে একটু আলোচনা করার আগে আমাদের সর্বফার্স্ট একটা জিনিস বুঝতে হবে, এক্সজোশন মানে কি। হ্যালো, জি ভাই বলেন। বলেন। আচ্ছা আমার নেটওয়ার্ক সমস্যা করতেছে। শোনা যাচ্ছে। মাঝখানে সাউন্ড ছিল না। ব্রেক নিল নাকি আমার নেটওয়ার্কের সমস্যা? কাজ আছে মনে হয়, কাজে গেছে মনে হয়, বাইরে নষ্ট শুনে যায়। হ্যাঁ, আমি ভাবলাম যে আবার আমার মেহেদি ভাই আপনার ওখানে তো নেটের সমস্যা ভাই। হ্যালো। জি ভাই বলেন। বারবার কানেকশন ছাইরা দিতেছে ভাই, দুঃখ আমি কারে বুঝাই। আচ্ছা এখন দেখেন, ডাটা দিয়ে নেট চলে তারপরও কানেক্ট। এখন মনে করেন এই জায়গায় আমাদের রেড চলে আসছে, এখন আমরা কিসের জন্য যাব? ডাউনের জন্য। ডাউনের জন্য। ইভেন এখন এই জায়গার মধ্যে এমনও হইতে পারে এরকম একটা বড় একটা ক্যান্ডেল হইতে পারে, এইটা হবে আমাদের এক্সজোশন ক্যান্ডেল। এক্সজোশন মানে হচ্ছে আমাদের এই গ্রিন কালার ক্যান্ডেলের যত পাওয়ার ছিল সব পাওয়ার এই ক্যান্ডেলের মধ্যে শেষ। ঠিক আছে, আমাদের গ্রিন কালার ক্যান্ডেলের যত পাওয়ার ছিল সব এই ক্যান্ডেলের মধ্যে শেষ। তাহলে এইখান থেকে আমরা কিসের জন্য যেতে পারবো? ডাউন। আচ্ছা এই জায়গার মধ্যে আমাদের সব থেকে ভালো হবে, সব থেকে ভালো অ্যাকুরেসি দিবে যদি এখানে মোমেন্টাম না থাকে। যদি মোমেন্টাম থাকে অ্যাকুরেসি একটু কম পাবো, যদি মোমেন্টাম না থাকে তাহলে অ্যাকুরেসি আমরা আরো বেশি ভালো পাবো। এখন এই রেডের রেজিস্ট্যান্সে ধরবো, ঠিক আছে।
এখন মনে করেন, সাপোজ মনে করেন যে এইখানে আমাদের এমন হয়ে গেছে, দেখেন মনে করেন যে এখানে এমন হয়েছে, তো এমন হওয়ার পরে এইখানে কি আমাদের আরেকটা হয়েছে না? জি ভাই হয়েছে। আমরা কিন্তু এখানেও কিন্তু জি লেভেল ভাই। ড্র করতে পারবো। গ্রিনের সাপোর্টে ধরবো, রেডের রেজিস্ট্যান্সে ধরবো। এখন দেখেন আমরা কি করব? এখান থেকে আপের জন্য ইগনোর করবো, এখন ইগনোর করবো, উইক নেই। এখন ইগনোর করবো, কারণ এটা তো আমাদের উইক দেয় নাই। উইক না দেওয়ার কারণ কি? কারণ এই জায়গার মধ্যে আমাদের বায়ার ইন্টারেস্ট নাই। বায়ার কি ইন্টারেস্ট নাই? যদি উইক থাকতো তাহলে বায়ার ইন্টারেস্ট থাকতো। এখন কথা হচ্ছে ভাই মার্কেট তো ডাউন ট্রেন্ড, আমরা কি রিভার্সালের জন্য যাব? আমি জাস্ট এটা দিয়ে বুঝাচ্ছি, মনে করেন মার্কেট আপ ট্রেন্ড, ঠিক আছে? এখন আপাতত এতটুকুই দেখেন, 3 ক্যান্ডেল রুল এলে আমরা রিভার্সালের জন্য যাব। কালকে আমরা শিখবো 3 ক্যান্ডেল রুলের মধ্যে কখন মার্কেট কন্টিনিউ করবে এবং গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলে কি হবে, ওভারল্যাপ করলে কি হবে, সবকিছু আমরা কালকে আলোচনা করব। আজকে জাস্ট আমরা এতটুকু শিখি, 3 ক্যান্ডেল রুল হইলে যে আমরা রিভার্সাল করবো, এতটুকু আমরা শিখি, ঠিক আছে? ঠিক আছে। এখন উইক দিছে, এখন আমরা কি করব? এখন আপের জন্য যাওয়া যাবে। এখন আপের জন্য যাওয়া যাবে। এখন দেখেন, এখন যদি দেখেন এখানে হুট করে একটা বড় একটা ক্যান্ডেল হয়ে গেছে, হুট করে এত বড় একটা ক্যান্ডেল হয়ে গেছে। এটা কি ক্যান্ডেল? আমাদের একজোশন ক্যান্ডেল। এক্সজোশন ক্যান্ডেল। এগুলো থেকে তুলনামূলক অনেক বড় না ক্যান্ডেলটা? দ্যাট মিন্স সেলারের লাস্ট একটা প্রেসার ছিল এখানে। এখন এখান থেকে বায়ার এন্ট্রি নিবে। বাট এখন যদি দেখেন এই জোনের ভিতরে বডি ক্লোজিং দিছে, বাট উইকটা কি করছে, জোনের বাইরে ক্লোজিং দিছে, আমরা কিন্তু নিতে পারবো না। এখন আবার এমনও হইতে পারে, আপনারা এরকমেরও দেখতে পারেন যে ভাই বডি তো বাইরে ক্লোজিং দিছে, উইকটা ভিতরে ক্লোজিং দিছে, আমরা কিন্তু এরকম হলে কিন্তু নিতে পারবো না। এটা কিন্তু আমাদের ইগনোর ট্রেড, ঠিক আছে? এটা আমাদের কি ট্রেড? ইগনোটেড। ইগনোর ট্রেড। এখন আসেন আমরা মার্কেটে যাই একটু দেখি। হ্যাঁ, এখন আসেন আমরা একটু মার্কেটে যাই দেখি। মেহেদি ভাইয়া, জি ভাই। ওই আমাদের বডি আর উইক দুইটাই আমাদের জোনের মধ্যে থাকতে হবে, তাহলেই শুধুমাত্র হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, ট্রেড দিতে হবে। এই যে আমি দেখাই, দেখ আচ্ছা, জি ভাই। কিভাবে ড্র করছি দেখছেন? জি ভাইয়া দেখছি। এইটা আবার এখানে, এই যে এটা কি হয়েছে আমাদের সেকেন্ডের রুল হয় নাই কিন্তু, কারণ এটা লুজিং মোমেন্টাম ইয়া ডুজি হয়ে গেছে, এটা কিন্তু হয় নাই। দেখেন তো এটা হয়েছে কিনা। জি ভাইয়া হয়েছে এটা। দেখেন তো এটা হয়েছে কিনা। হয়েছে। আপাতত ড্র করেন, উইন হোক লস হোক ডাজন্ট ম্যাটার। কিভাবে ড্র করতে হয় দেখছেন? দেখেন এইভাবে ড্র করো। এটা কি আমাদের ট্রেডেবল ক্যান্ডেল ছিল না ইগনোটেড ছিল? ইগনোটেড। ইগনোটেড। এটা কি আমাদের ট্রেডেবল ক্যান্ডেল ছিল না ইগনোটেড ছিল? ট্রেডেবল ক্যান্ডেল। এটা কি আমাদের ট্রেডেবল ক্যান্ডেল ছিল না ইগনোটেড ছিল? ইগনোর ট্রেড। ইগনোর। এটা কি আমাদের ট্রেডেবল ক্যান্ডেল ছিল না ইগনোটেড ছিল?
এটা ইগনোর ট্রেড। ইগনোর ট্রেড। ইগনোর ট্রেড, কারণ উইক উইক বাইরে। এটা কি আমাদের ট্রেডেবল ক্যান্ডেল ছিল না ইগনোর ট্রেড? ইগনোর ট্রেড। ইগনোর ট্রেড। এটা কি আমাদের ট্রেডেবল ক্যান্ডেল ছিল না ইগনোর ট্রেড? এটা ট্রেডেবল ক্যান্ডেল। ভাই ভালো করে Ignore, দেখেন, ignore. ইগনোর। আচ্ছা, এটা একজোশন ক্যান্ডেল হয়েছে। এটা কি আমাদের ট্রেডেবল ক্যান্ডেল ছিল না ইগনোর ট্রেড? ট্রেডেবল ক্যান্ডেল। ট্রেডেবল ক্যান্ডেল। ট্রেডেবল। গ্রিনের সাপোর্টে ধরবো, রেডের রেজিস্ট্যান্সে ধরবো, ঠিক আছে? আচ্ছা ভাই, একজোশন ক্যান্ডেল যদি উইক না থাকে তাহলে কি নেওয়া যাবে? একজোশন ক্যান্ডেল উইক না থাকলেও নিতে পারবেন, কারণ এটা তো একজস্ট হয়ে গেছে অলরেডি, বড় বিশাল বড় একটা ক্যান্ডেল। একজোশন নিয়ে আর দুই একটা ক্লাস আমাদের হবে ইনশাআল্লাহ, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই ভাই। আমি খুবই দুঃখিত, আমার নেটওয়ার্কটা প্রবলেমের কারণে আপনারা হয়তো ক্লাসের মাঝখান দিয়ে আমি একটু বের হয়ে গেছিলাম। সো থ্রি ক্যান্ডেল রুলটা আপাতত প্র্যাকটিস করেন, আগামীকালকে এইটা নিয়ে আর অনেকগুলা ক্লাস হবে, সো প্যারা নিয়েন না।